আপনারা তো জানেন যে অ্যাকচুয়ালি যে এই ন্যারেটিভটা এরা নতুন কিছু না। এরা 2001 সাল থেকে 6 সাল যখন রাষ্ট্র ক্ষমতায়, আপনার দেখছেন যে চট্টগ্রামে পুরো আপনার একটা পরিবার নির্মমভাবে গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। এবং আপনারা এটাও জানেন যে 2001 সাল থেকে 6 সাল প্রায় ধরেন 2 লক্ষ আমাদের উপরে আপনার মানুষ হত্যা করেছিল টোটালি। হ্যাঁ, সেখানে হিন্দু, আপনার আওয়ামী লীগ বা স্বাধীনতা সপক্ষের এইভাবে তো আপনার তারা করছে। 75-এর পরের থেকে আমরা দেখছি যখনই আপনার জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যার মধ্য দিয়ে হিন্দু এবং আওয়ামী লীগ এদের উপরে টার্গেট করে, এবং এই ন্যারেটিভটা সবসময় তারা ভারত বিদ্বেষী দেখানোর জন্য এটাই আর কি তারা দাঁড় করায়। এবং এই দীপু হত্যাকাণ্ড আমি মনে করি যে ঠিক একই রকম এই ন্যারেটিভটা তারা দাঁড় করিয়েছে। ফলে এরা যারা জঙ্গিবাদ বা মৌলবাদ, এই ঘটনার পিছনে তো আসলে অনেক কাহিনী বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। যেমন ধরেন আওয়ামী লীগ 15 বছর 7 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এই ন্যারেটিভকে দাঁড় করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কিন্তু আমরা কি দেখছি যে জামাত ইসলাম বা এই জঙ্গিরা এরা মাথাচাড়া দিচ্ছে কবে? যখন 5ই আগস্টের ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছে, তারপরে এই জঙ্গিদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে। কে দিয়েছে? ইউনূস সরকার দিয়েছে। যার কারণে সে জঙ্গিদের যে কাজ, তাদের যে আহ, দীর্ঘদিনের যে 54 বছরের তাদের যে প্রতিশোধ নেওয়ার যে বিষয়গুলো থাকে, সেইটাই তারা ধারাবাহিক চালাচ্ছে। এবং দীপু হত্যাকাণ্ড এরা নৃশংস আসলে, আহ, আমার মনে হয় যে ইতিহাসে একটা নজিরবিদ, যে একটা ছেলে যার কোনো আইফোন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই বা এরকম কোনো ফোন নাই, তার একটা বাটাম ফোন, এই যে হুম। ধর্ম বিরূপ ইয়ে দিয়ে উপাধি দিয়ে তাকে এইভাবে পিটিয়ে গাছের সাথে বেঁধে তাকে পুড়িয়ে মারা, এটা জাহেলার যুগও ফেল মারাই দিয়েছে। ব্যাপারটা একদম। হচ্ছে এরকম। দেখুন একটা জিনিস কি, আওয়ামী লীগ জন্ম থেকেই এই লড়াই এবং যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই আওয়ামী লীগ। ফলে এরকম এর আগেও তো ছিল। এ তো নতুন কিছু না যে নতুন আর এক গ্রহের থেকে এসে হাজির হয়েছে নতুন কেউ। এই বিএনপি, জামাত, জোট এরা দীর্ঘদিন বহু চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য। যার কারণে তো আপনারা দেখছেন যে 17ই আগস্ট সারা দেশে 164 জেলায় সিরিজ বোমা হামলা। আপনারা দেখছেন যে 21শে আগস্টে আমাদের আহ, প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড মারা হলো। কোন গ্রেনেড? যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, সেই গ্রেনেডটা মারা হলো কার উপরে? আমাদের নেত্রীর উপরে। কেন মারা হলো? তিনি দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষের ক্রয় ক্ষমতার বাড়ি চলে গিয়েছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, বাড়ির থেকে বেরোলে আর কেউ ঘরে ফিরে আসে না। এমন একটা অবস্থায় সারা বাংলাদেশের মানুষ যখন মাননীয় তৎকালীন নেত্রীর কাছে তারা ইয়ে করছিল, প্রেয়ার করছিল যে আপনি একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারেন, আমাদেরকে মানে বাঁচাইতে পারেন। তো সেই কারণে সন্ত্রাস বিরোধী একটা সমাবেশ হচ্ছিল 23 বঙ্গবন্ধু এভিনিউতে। এটা সারা বাংলাদেশের লোক দেখছে। ইতিহাসে রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা পৃথিবীর কোনো দেশে আমরা দেখি নাই যে এইভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস কেউ করতে পারে। সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেটাও হয়েছে, আপনারা দেখছেন। এবং সেই মামলার ব্যাপারেও জানেন আসলে। এই বিশ্লেষণও দরকার আছে। তো আপনি যে কথাটা মানে জানতে চাচ্ছিলেন সেটার একটু শেষ করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের নেত্রী, তার ডাকে আমাদের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনায় আমরা সবই করতে পারবো। কিন্তু এই যে 5ই আগস্টের পর মব সন্ত্রাস, লুটতরাজ, ধর্ষণ, ডাকাতি, এইরকম তো আমরা 71 সালেও দেখি নাই। বাড়ি পোড়ানো, প্রতিষ্ঠান পোড়ানো, ঘর জ্বালানো। হ্যাঁ, তো এই যে কাজগুলো তারা করছে, যার কারণে আর তেমনি দেখেন আইন শৃঙ্খলার অবস্থা কি, বিচার ব্যবস্থার কি অবস্থা। আজকে যে এই জঙ্গিরা কিভাবে আসলো,
জামাত ইসলাম জঙ্গিদের তালিকা দিয়েছে জঙ্গি মুক্ত করার জন্য। তখন বিএনপি আবার কি করছে, বিএনপি যারা সাজাপ্রাপ্ত আসামি তারাও আবার তাকে তালিকা দিয়েছে, যাদের যাবজ্জীবন জেল হয়ে গিয়েছে, কারোর ফাঁসি হয়ে গিয়েছে, কারোর 10 বছর জেল হয়ে গিয়েছে। তাহলে তারা বিদেশে পালিয়ে আছে, বিদেশ থেকে বসেই তাদের সব মামলা খারিজ। অথচ যে দলটা, যে সরকার আজকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, মানুষ যখন, মানুষের মুখে হাসি ফুটেছে, দেশ যখন এগিয়ে যাচ্ছে, আজকে উন্নত বাংলাদেশের দিকে যখন ধাপিত পুরোপুরি হতে যাচ্ছে, তখন এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তো আমি মনে করি যে ইনশাল্লাহ, বাংলাদেশ তো আপনারা জানেন যে 6 ঋতুর দেশ। এখানে কিন্তু দেখেন, হাদি মারা গেলেন গুলিতে, আততায়ের গুলিতে। তো হাদির এই বিষয়টা নিয়ে বিশাল কিছু দেখেন, 48 ঘন্টা পরে এটা কিন্তু আপনার মাথার থেকে সরিয়ে গিয়েছিল। আবার তারেক রহমান যখন আসলেন, তখন দেখেন তারেক রহমান কি বিশাল আপনার আয়োজন, দেখেন ঠিক 48 ঘন্টা পরে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনার মানুষ ভুলে গিয়েছে। তো এখন আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আওয়ামী লীগ আছে, থাকবে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ নির্বাচন হইলে তখন না বুঝবে যে আওয়ামী লীগ এদেশের জনগণের দল। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আবার ক্ষমতায় যাবে। যার কারণে আজকে এই জঙ্গিরা বাড়াবাড়ি করছে। আপনি এটা দেখেন, মানে 1971 সালের একটু যাই পিছনে, তখনকার এই গভর্নর ছিল কিনা মালিক শেখ, তাই না? তখন তাদের সাথে যোগ দিয়েছিল কিনা জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, এবং এদেরই প্রোডাক্ট কিন্তু আপনার এই আপনার আলবদর, আলসামস, রাজাকার, এটা কিন্তু তাদেরই প্রোডাকশন। ঠিক একইভাবে এই যে ধরেন 5ই আগস্টের যে ঘটনা, এই ঘটনার পিছনে তো একটা বিরাট শক্তি কাজ করেছে। যার কারণে এই কোটা আন্দোলন, অমুক আন্দোলনের কথা বলে তারা মনে করছে যে এত বড় একটা জনপ্রিয় সরকার, এত একটা শক্তিশালী সরকার, এত বড় একটা বৃহত্তম দলকে আমরা পতন করে দিলাম। আসলে বাস্তবে এরা মনে করছে কি, যে এরা অন্য কিছু ভাবা, ওদের মানসিকতা চলে আসে যে আমরা যেটাই করবো সেটাই হবে। কিন্তু বাস্তবে কি দেখছেন আজকে, তারা সেই সমন্বয়করা নিজেরাই মারামারি করছে, চাঁদাবাজি করছে, নিজেরাই দল ত্যাগ করছে। এখন কেউ পরিচয় আর দেয় না যে আমি সমন্বয়ক ছিলাম বা আমি এনসিবির কোনো নেতা। এরপরে দেখতেন যে এই যারা যারা ভুল করছিল, ভুল পথে গিয়েছিল, বিপদগামী, শুধুমাত্র ষড়যন্ত্র তো ইনুসের নাম দিয়েছে এটা মেটিকুলাস ডিজাইন। আসলে ডিজাইনটা ছিল কি, বাংলাদেশকে ধ্বংস করার ডিজাইন। সেই কাজটাই কিন্তু তারা করছে। যার কারণে আমি মনে করি বাংলাদেশের মানুষ 52 সালের ভাষা আন্দোলনে, দেখেন এই ভাষা নিয়ে আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু আমরা কি দেখেছি, বীর বাঙালিরা সেই সময় কিন্তু তাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য সালাম, বরকত, জব্বার, রফিক সহ অনেকেই জীবন দিয়ে, রক্তের জন্য, ভাষার জন্য পৃথিবীতে কোনো জাতি আপনার রক্ত দিয়েছে একমাত্র দেশ, সেটা হচ্ছে এই বাংলাদেশ। ফলে আমি মনে করি এই দেশকে রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশের মেজরিটি মানুষ, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা সবাই আবার একত্রিত হয়ে আপনার সামনে দিনই একবার দেখতে পাবেন ইনশাল্লাহ, বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, আবারও এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ফলে জামাত আসলো কি, বিএনপি আসলো, তারেক সাহেব থাকলো, এতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। আওয়ামী লীগ আছে আমজনতার দল। এই হচ্ছে মূল বিষয়গুলো আসলে এরকম।